একমাত্র আমার ইবাদত করার জন্য, অন্য কোন মানুষের দাসত্ব করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে সৃষ্টি করি না। আমার ইবাদত করার জন্যই আমি তাদেরকে সৃষ্টি করেছি। আমার ইবাদত করবে এবং অন্য কারো দাসত্ব করবে, এটা আমি মহান রব্বুল আলামিন মেনে নিতে পারি না। শিরকি বিদআতি করবে, আমি এটা মেনে নিতে পারি না। কিন্তু তারপরে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে কখনো কি অপরাধের জন্য এই পৃথিবীতে শাস্তি দিয়েছেন? দেন না। মানুষ যখন অপরাধ করে তখন আল্লাহ রাব্বুল আলামিন তার এই অপরাধের সব কথাগুলো জানতে পারে, বুঝতে পারে, কিন্তু এই অপরাধের জন্য তাকে কোনো সময়ের জন্য অপমান, লাঞ্ছিত, অপমানিত করেন না। যেই জমিনের উপরে মানুষ অপরাধ করে, কুকর্ম করে, বেহাপনার কাজ করে, ওই জমিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানায়, আল্লাহ তোমার এই বান্দা তুমি তো দেখতে পাচ্ছ, আল্লাহ তোমার এই বান্দা আমার জমিনের উপরে কুকর্মতে লিপ্ত হয়ে যাচ্ছে, জেনা ব্যভিচার অশ্লীল কাজে লিপ্ত হয়ে যাচ্ছে গো আল্লাহ রাব্বুল আলামিন, তুমি যাতে একটু অনুমতি দাও, আমি তোমার এই জমিন তোমার অনুমতির অপেক্ষায় রয়েছি। আল্লাহ অনুমতি যদি দাও, আমি এই জমিন ফেড়ে অর্ধেক হয়ে তাকে মাটির ভিতরে গেড়ে দিতে চাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার জমিন রে শোনো, আমার এই বান্দা অনেক মায়ার বান্দা, আমি নিজ হাতে যাদেরকে তৈরি করলাম, যাদেরকে সৃষ্টি করলাম, থামো বিইذনিহি ওয়া সিরাজাও ওয়া কমারাম মুনিরা। فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. عن معاذ بن جبل رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমার সাথে সবাই দুরূদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. তুমি যে দয়ার নবী
মুহাম্মদ রাসূল পার করিও হে নবী ফুল সিরাতের পুল পার করিও হে নবী ফুল সিরাতের পুল তুমি যে দয়ার নবী মুহাম্মদ রাসূল পার করিও হে নবী ফুল সিরাতের পুল পার করিও হে নবী ফুল সিরাতের পুল দেখি নাই তোমারে শুনেছি কানে দেখি নাই তোমারে শুনেছি কানে তোমারি স্নেহ মায়া পৃথিবী জানে তুমি যে দয়ার নবী মুহাম্মদ রাসূল পার করিও হে নবী ফুল সিরাতের পুল পার করিও হে নবী ফুল সিরাতের পুল তোমারি মহিমা গাহে বনেরি বুলবুল তোমারি মহিমা গাহে বনেরি বুলবুল তোমারি পথেরি বাকে দাঁড়িয়ে একা সারাটি জীবন গেল হলো না দেখা তোমারি পথেরি বাকে দাঁড়িয়ে একা সারাটি জীবন গেল হলো না দেখা দেখা দিও হে নবী দেখা দিও হে নবী আখিরাতের কুল পার করিও হে নবী ফুল সিরাতের পুল পার করিও হে নবী ফুল সিরাতের পুল লিল্লাহি তাকবীর। সম্মানিত উপস্থিতি, খেসবারেল পাড়া জামে মসজিদের উন্নতি কল্পে তৃতীয় বার্ষিকী একদিন ব্যাপী বিরাট ইসলামী জালসা। উক্ত জালসায় উপস্থিত আছেন সম্মানিত সভাপতি মাওলানা মোহাম্মদ কুরবান আলী, পেশ ইমাম ও খতিব খেসবা দিঘিপাড়া জামে মসজিদ নাচুল চাপাই নবাবগঞ্জ। বারাকাল্লাহু ফি হায়াতি, আমরা সকলে বলি আল্লাহু আমিন। সহ সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী খেসবা দিঘিপাড়া নাচুল চাপাই নবাবগঞ্জ। প্রধান অতিথি মোহাম্মদ শওকত আকবর মিলন, বিশিষ্ট ব্যবসায়ী মিলন অটো রাইস মিল ইসলামপুর নাচুল। সম্মানিত অতিথি মোহাম্মদ শফিকুল ইসলাম, চেয়ারম্যান ৩ নম্বর নাচুল ইউনিয়ন। আরো অন্যান্য অতিথি, আমরা সকলে বলি বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলি আল্লাহু আমিন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ইসলামী জালসায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, তাই তিনার দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। সম্মানিত উপস্থিতি ভাইয়ের আমার, জোরে দেওয়া যায় না, কষ্ট হচ্ছে, সাউন্ড একটু বাড়িয়ে দিতে হবে। সম্মানিত উপস্থিতি ভাইয়ের আমার, আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? আরো জোরে কোন খুশি না বেজার?
আপনারা সবাই খুশি? কে কে খুশি আছেন হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। আপনারা এই মাহফিলে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? হাত তুলেন কে কে থাকবেন না। কথা ভালো করে শুনবেন, হ্যাঁ, কথায় অমনোযোগী হওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে শেষ পর্যন্ত কবুল করেন, সকলে বলেন আল্লাহু আমিন। সম্মানিত উপস্থিতি ভাইরা আমার, মাহফিলের একেবারে অনেক সময় চলে গেছে, এজন্য লম্বা ভূমিকায় আমি আর যাচ্ছি না। আমার মেন ভূমিকায় আমি যেতে চাই। তো মহান আল্লাহ রাব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে সুপরিচিত সূরা সূরাতুল মুলক এর 2 নাম্বার আয়াত তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি। এই হাদিসকে সামনে রেখে আজকের আমার সংক্ষিপ্ত বক্তব্য আলোচনা শেষ করব। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি ভাইরা আমার, আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব নিশ্চয় আপনারা জ্ঞানীগণ আমার আলোচনার আয়াতে তেলাওয়াত করার সাথে সাথে আপনারা বুঝে ফেলেছেন। আজকের আলোচ্য বিষয় হচ্ছে মানুষের জীবনের প্রস্তুতি। আমরা এই পৃথিবীতে মানুষ এসেছি, প্রত্যেকটি মানুষের পরকালীন জীবনের জন্য আমাদের প্রস্তুতির প্রয়োজন আছে না নাই? প্রত্যেকটি মানুষের আমাদের এই পৃথিবীতে আসার কারণ, মূল উদ্দেশ্য, এই পৃথিবী থেকে আমাদের পরকালীন জীবনকে সুন্দর করার একটাই মাত্র মাধ্যম হচ্ছে পৃথিবীর জীবন। এই পৃথিবীর জীবন ছাড়া মানুষের পরকালীন জীবন সুন্দর করা সম্ভব হবে না। এই পৃথিবীতে মানুষের জীবনকে সুন্দর সুখময় করার জন্য পৃথিবীতে সাজিয়ে নিতে হবে। সেটা হচ্ছে আমার আপনার নেক আমল দিয়ে, সালেহ দিয়ে, আমল সালেহ দিয়ে সাজিয়ে নিতে হবে। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, আমরা মানুষ 2টি অংশে বিভক্ত। একটা হচ্ছে আমাদের এই দেহ, আর দ্বিতীয়টা হচ্ছে আমাদের আত্মা বা রূহ যেটাকে বলা হয়। এই মানুষের আত্মা যে আছে, এই মানুষের আত্মা যখন বের হয়ে যাবে, মানুষ তখন মৃত্যুবরণ করে। আর মানুষের যখন আত্মা বের হয়ে যাবে, তখন মানুষ আর জীবিত থাকতে পারে না, মানুষ মরে যাবে। আর এই রূহ যতক্ষণ পর্যন্ত আমার ভিতর, আপনার ভিতরে আছে, ততক্ষণ পর্যন্ত আমার মূল্য আছে, আমাকে এই পৃথিবীর জমিনে রাখবে। যখনই আমার এই ভিতর থেকে রূহ নামক জিনিসটি বের হয়ে যাবে, তখন আমাকে আর উপরে কেউ রাখবে না। আমার বংশ, আমার পরিবার বর্গ, আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই আমাকে বিদায়, শেষ বিদায় দেওয়ার জন্য সবাই উপস্থিত হয়ে যাবে। আর আমার মধ্য থেকে যখন আমার ভিতর থেকে, আপনার ভিতর থেকে রূহ নামক জিনিসটি বের হয়ে যাবে, তখন আমার এই শরীরটা আস্তে আস্তে পচে যাবে, সরে যাবে, গলে যাবে, হাড্ডিগুলো ছিন্ন ভিন্ন হয়ে যাবে, একাকার অবস্থা হয়ে যাবে, বিচ্ছিন্ন অবস্থা হয়ে যাবে। আমাদের এই রূহ যতক্ষণ পর্যন্ত আছে, ততক্ষণ পর্যন্ত আমার এই দেহ, আমার এই বডি সুন্দর রয়েছে। সম্মানিত উপস্থিতি ভাইয়ের আমার, এই রূহ নামক জিনিসটি সবার একদিন চলে যাবে। কিন্তু রূহ বের হলে মানুষের দেহ মরে যাবে, কিন্তু মরে যাওয়ার পরে কি মানুষের আত্মাও মরে যাবে? এটা আমাদের প্রশ্ন হবে যে আমরা তো মৃত্যুবরণ করব, দেহ থেকে রূহ যখন বের হয়ে যাবে, তখন আমরা, আমাদের শরীরটা মরে তো পড়ে থাকবে, এটাকে দাফন করে দেওয়া হবে, কিন্তু আমাদের যে রূহ নামক জিনিসটি রয়েছে সেটাও কি মরে যাবে? যদি আমাদের এই ধ্যান ধারণা থাকে, যদি আমাদের এই জ্ঞান বুদ্ধি থাকে, তাহলে আমাদের এটা ভুল ধারণা
আমাদের রূহ নামক জিনিসটি মৃত্যুবরণ করে না। আরবিতে বলা হয় দেহের মৌত বা মৃত্যু, আর আত্মাকে বলা হয় ইন্তিকাল, যেটাকে বলা হয় স্থানান্তর করা। এক জায়গা থেকে আরেক জায়গা পরিবর্তন হয়, স্থান পরিবর্তন করা, একেই বলা হয় ইন্তিকাল। সম্মানিত উপস্থিতি ভাইরা আমার, এই জন্য রূহটি জীবিত থাকে, রূহ মৃত্যুবরণ করে না। আর রূহ যদি মৃত্যুবরণ করে তাহলে তো আমাদের সব শেষ হয়ে যাবে, আমাদের আর হাসর নাসর বলতে কোনো জিনিস থাকবে না। এজন্য রূহ নামক জিনিসটি মৃত্যুবরণ করে না, স্থানান্তর করে, জায়গা পরিবর্তন করে। আমাদের আবারও হিসাব হবে, আমাদেরকে জীবন দেওয়া হবে, যে জীবনটা হবে কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আমার আপনার হিসাব হবে। কিন্তু কাফেররা সেটা বিশ্বাস করে না, কাফেররা বিশ্বাস করতে চায় না। কাফেররা মনে করে আমরা মৃত্যুবরণ করলে আমরা আর জীবিত হব না। কাফেররা বলাবলি করেন وَكَانُوا يَقُولُونَ أَإِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَعِظَامًا أَإِنَّا لَمَبْعُوثُونَ আল্লাহু আকবার। কাফেররা বলে আমরা মৃত্যুবরণ করব, আমরা মৃত্যুবরণ করার সময় আমাদেরকে যখন দাফন করে দেওয়া হবে আমরা মাটির সাথে মিশে যাব, আমাদের শরীরগুলো মাংসগুলো পচে যাবে, মাটির সাথে মিশে যাবে, হাড্ডিগুলো ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় থাকবে, আমরা তারপরও কি আমাদেরকে জীবিত করা হবে? আমাদের কি তারপরেও কি উত্থিত করা হবে, উঠানো হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা যখন আবার তারা বলেন তারা বলে আমরা তো মৃত্যুবরণ করো, আমাদেরকে উঠানো হবে, কিন্তু আমাদের পূর্বপুরুষ যারা মৃত্যুবরণ করেছে তাদেরকেও কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি বলে দেন কুল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিন, হে রাসূল আপনি বলে দিন তোমাদের পূর্ববর্তী পরবর্তী সকলকে উঠানো হবে, সবাইকে এক জায়গায় একত্রিত করা হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। প্রত্যেকটি মানুষকে, তোমাদের পূর্ববর্তী পরবর্তী যত মানুষ এসেছে চলে গিয়েছে যাবে, সব মানুষকে একত্রিত করা হবে, উঠানো হবে। لَمَجْمُوعُونَ إِلَى مِيقَاتِ يَوْمٍ مَّعْلُومٍ, তোমাদের পূর্ববর্তী পরবর্তী যত মানুষ মৃত্যুবরণ করেছে তোমাদের সকলকে এক নির্ধারিত দিন, নির্ধারিত দিনের নির্ধারিত সময়ে সবাইকে উত্থিত করা হবে, সবাইকে উত্থিত করা হবে এক নির্ধারিত দিনের নির্ধারিত সময়ে সবাইকে একসাথে আবার উত্থিত করা হবে, এক জায়গায় সবাইকে দাঁড় করা হবে। সম্মানিত উপস্থিতি ভাইরা আমার, কোন একজন মানুষকে ছাড় দেওয়া হবে না। যারা আমাদের পূর্ববর্তী মানুষ চলে গেছে, বাপ দাদা নানা নানি আত্মীয় স্বজন যারা চলে গেছে, এদেরকেও একত্রিত করা হবে, এদেরকেও উঠানো হবে। এবং বর্তমান যারা আমরা বেঁচে আছি আমরাও মৃত্যুবরণ করব, আমাদের পরবর্তীতে যারা মৃত্যুবরণ করবে এদেরকে আবার উত্থিত করা হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। সম্মানিত উপস্থিতি ভাইরা আমার, মানুষ মৃত্যুবরণ করবে, এক একজন মানুষ মৃত্যুবরণ করবে। প্রত্যেকটি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন উত্থিত করা হবে, প্রত্যেকটি মানুষকে এক জায়গায় একত্রিত করা হবে এবং উঠানো হবে এবং হিসাব করা হবে। তবে মানুষের জন্য যে 6টি অধ্যায় রয়েছে, মানুষ এই পৃথিবীতে এসেছে, মানুষ 6টি অধ্যায় এই রূহ থেকে ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় থাকে। এক নম্বর হচ্ছে রূহের জগৎ,
এই রুহের জগৎ থেকে মানুষ এই মায়ের গর্ভে এসেছে। আর হামুল উম্মাহাত, মায়ের গর্ভে এসেছেন। মায়ের গর্ভ থেকে আসার পর হায়াতুদ দুনিয়া, এই পৃথিবীর জীবন পেয়েছে। এই পৃথিবীর জীবন পাওয়ার পর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর জীবন যখন শেষ হয়ে যাবে তখন আলামুল বুরসাত, পরকালের জগৎ, অন্তকাল জগৎ, অন্তরাল জগতে তারা উপস্থিত হবে। এই অন্তরাল জগতে যখন যাবে এরপরে তারা আরেকটি জগৎ পেয়ে যাবে। সেই জগৎটি হচ্ছে কিয়ামত কাল। এই কিয়ামত কালে মানুষকে আবার উত্থিত করা হবে। এই কিয়ামত মাঠে উপস্থিত হওয়ার পরে মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আবারও তাদের এই কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ করা হবে। হয় এখান থেকে জান্নাত পাবে আর না হয় জাহান্নাম পাবে। দুইটা স্থান আছে, হয় জান্নাত আর নয়তো জাহান্নাম। সম্মানিত উপস্থিতি ভাইয়ের আমার, যে 6টি অধ্যায়ের কথা বললাম তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে পৃথিবীর জীবন। এই পৃথিবীর জীবন মানুষের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জীবন। আর এই পৃথিবীর জীবনের যে সময়টুকু রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। মানুষ ইচ্ছা করলে তার দ্বারা এই পৃথিবীতে সকল প্রকারের কাজ করা সম্ভব হতে পারে। তাকে কেউ বাধা দেবে না। তার ইচ্ছা স্বাধীন জীবন হচ্ছে পৃথিবীর জীবন। কিন্তু যখন আমরা রুহের জগতে ছিলাম তখন আমরা ইচ্ছা করলে কেউ কোনো কিছু করতে পারতাম না। যখন আমরা মায়ের গর্ভে আসলাম, আমাদের ইচ্ছা শক্তি থাকলেও আমরা আমাদের মায়ের গর্ভে আমাদের ইচ্ছা মতন স্বাধীন জীবন আমাদের ছিল না, তা আমাদের দ্বারা করা সম্ভব ছিল না। পৃথিবীর জীবনে যখন আসলাম তখন আমাদের স্বাধীন জীবন শুরু হয়ে গেল। আর এই পৃথিবীর জীবনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জন্যই হবে যে পৃথিবীর জীবনে মানুষ যা করবে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জীবনের সময়টুকুর উপরে তার পরকালীন জীবনটা নির্ভর করবে। সম্মানিত উপস্থিতি ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ এই পৃথিবী থেকে যখন মৃত্যুবরণ করবে তখন তাদেরকে অন্তরাল জগতে রেখে দেওয়া হবে। আর এই অন্তরাল জগৎ তার জন্য সবচাইতে ভয়ঙ্কর হবে, অন্ধকার হয়ে থাকবে। এই কবরের জগৎটা আমাদের জন্য, আপনার জন্য, আমার জন্য অন্ধকার হবে যদি আমরা আমলে সালেহ না করি। সম্মানিত উপস্থিতি ভাইরা আমার, তার পূর্বে আমাদের মৃত্যু হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে মানুষ আমি পাঠাইছি, এই মানুষদেরকে আমি একটা সময় দিয়েছি, যেই সময় পাওয়ার পরে যারা আমলে সালেহ না করতে পারবে আমি মহান রব্বুল আলামিন তাদের জন্য আমলে সালেহ না করার কারণে কিয়ামতের দিন তাদের হিসাব নিকাশের দিন, হিসাব সঠিক না হলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নাম রিজার্ভ করে দিবে। জাহান্নাম তাদের জন্য নির্ধারণ হয়ে যাবে। আজকের এই আয়াতে, আলোচ্য বিষয়ের আয়াতে যে কথা আয়াত তেলাওয়াত করেছি, সম্মানিত উপস্থিতি ভাইয়ের আমার, এগুলো উঠে যায় কেন আমি কিছু বুঝি না। যারা স্বেচ্ছাসেবক আছে তারা কোথায়? এদেরকে বসান, আলোচনা তো শুরুই হয়নি, আমি কিছু বুঝতে পারছি না। যারা ভিতরে আছেন তারা উঠাউঠি করছেন কেন? সম্মানিত উপস্থিতি ভাইয়ের আমার, আজকের এই আলোচ্য বিষয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউত, আমি সৃষ্টি করেছি মানুষের এই জীবন এবং তাদেরকে দিয়েছি হায়াত এবং মৃত্যু দান করেছি। হায়াতও দিয়েছি আবার মওতও দিয়েছি, মৃত্যুও দিয়েছি। কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম, তোমাদের মধ্যে কে আমলের দিক দিয়ে উত্তম হতে পারে। আহসানু আমালা, তোমাদের মধ্যে কে সবচেয়ে উত্তম আমল করতে পারে
এটা পরীক্ষা করার জন্য আমি মহান রব্বুল আলামিন তোমাদেরকে পৃথিবীতে পাঠাইছি। সম্মানিত উপস্থিতি ভাইরা আমার, এই হায়াত এবং মাউতের মধ্যে যে সময়টুকু রয়েছে, এই সময়টুকু আমার জন্য আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এই হায়াতি জীবন যখন শেষ হয়ে যাবে, আর চেষ্টা করলো ভালো আমল করার চেষ্টা করলো, আমার দ্বারা আপনার দ্বারা আর কোনো কিছুই উপায় আর থাকবে না আমার দ্বারা। সম্মানিত উপস্থিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে যখন আমাদেরকে পাঠাইছেন, আমাদেরকে শুধু পাঠার একমাত্রই কারণ হলো তার ইবাদত বান্দি করা। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য, অন্য কোন মানুষের দাসত্ব করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে সৃষ্টি করি না। আমার ইবাদত করার জন্যই আমি তাদেরকে সৃষ্টি করেছি। আমার ইবাদত করবে এবং অন্য কারো দাসত্ব করবে, এটা আমি মহান রব্বুল আলামিন মেনে নিতে পারি না। শিরকি বিদআতি করবে, আমি এটা মেনে নিতে পারি না। কিন্তু তারপরে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে কখনো কি অপরাধের জন্য এই পৃথিবীতে শাস্তি দিয়েছেন না। মানুষ যখন অপরাধ করে তখন আল্লাহ রাব্বুল আলামিন তার এই অপরাধের সব কথাগুলো জানতে পারে, বুঝতে পারে, কিন্তু এই অপরাধের জন্য তাকে কোন সময়ের জন্য অপমান, লাঞ্ছিত, অপমানিত করেন না। যেই জামিনের উপরে মানুষ অপরাধ করে, কুকর্ম করে, বেহাপনার কাজ করে, ওই জামিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানায়, আল্লাহ তোমার এই বান্দা তুমি তো দেখতে পাচ্ছ, আল্লাহ তোমার এই বান্দা আমার জামিনের উপরে কুকর্মতে লিপ্ত হয়ে যাচ্ছে, জেনা ব্যভিচার অশ্লীল কাজে লিপ্ত হয়ে যাচ্ছে গো আল্লাহ রাব্বুল আলামিন, তুমি যাতে একটু অনুমতি দাও, আমি তোমার এই জামিন তোমার অনুমতির অপেক্ষায় রয়েছি। আল্লাহ অনুমতি যদি দাও, আমি এই জামিন ফেড়ে অর্ধেক হয়ে তাকে মাটির ভিতরে গেড়ে দিতে চাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার জামিন রে শোনো, আমার এই বান্দা অনেক মায়ার বান্দা, আমি নিজ হাতে যাদেরকে তৈরি করলাম, যাদেরকে সৃষ্টি করলাম, থামো, তারপরে যদি আমার কাছে ক্ষমা চায় আমি তাকে ক্ষমা করে দিব। আমার বান্দা অপরাধ করতে পারে, আমার অপরাধ করার বান্দা অপরাধ করার কারণে যদি জোহরের নামাজের সময় ওয়াক্ত চলে আসে, আমার বান্দা হয়তোবা জোহরের নামাজ আদায় করে তওবা করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কত দয়া, কত মায়া। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন তার বান্দা জোহরের ওয়াক্ত হয়ে গেল, সময় হয়ে গেল, কিন্তু জোহরের নামাজে উপস্থিত হলো না। আল্লাহ রাব্বুল আলামিন আবার অপেক্ষা করেন, আমার বান্দা মনে হয় আসর নামাজে তওবা করবে। এই করতে করতে 5 ওয়াক্ত নামাজ পার হয়ে যায়, কিন্তু আমার বান্দা উপস্থিত হয় না। আল্লাহর এই বান্দারা উপস্থিত হয় না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তার এই বান্দাদেরকে শাস্তি দিতে চান না। না জানি আমার এই বান্দা কখন জানি তওবা করতে পারে। অন্যায় করার পর যদি কোনো মানুষ তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষের প্রতি সবচেয়ে বেশি সন্তুষ্ট হন, খুশি হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদের প্রতি খুশি হবেন যেই বান্দা, যেই বান্দি অপরাধ করার পর বুঝতে পারবে, নত হবে, তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদেরকে সবচেয়ে বেশি ক্ষমা করবে। সম্মানিত উপস্থিতি ভাইরা আমার, যে আলোচনা বলতে চাচ্ছিলাম যে আমাদের আজকের বিষয় হচ্ছে জীবনের, মানুষের জীবনের প্রস্তুতি। কিন্তু এই জীবন মানুষকে, আমাদেরকে পৃথিবীর বুকে আমাকে আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হয় পরকালীন জীবনের জন্য। এই মানুষ যখন মৃত্যুবরণ করবে,
মানুষগুলো মৃত্যুবরণ করার সময় আল্লাহ রাব্বুল আলামিন তাদের মৃত্যুতে এমন কষ্ট হবে যে কষ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মৃত্যুর কষ্ট থেকে বেঁচে বাঁচতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে মানুষ এসেছে কিন্তু আমি মহান রব্বুল আলামিন হায়াত দিলাম, সময় দিলাম, সময় যখন শেষ হয়ে যাবে প্রত্যেকটি মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযীনা তাফিররু মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হে রাসূল, আপনি বলে দিন, যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করছো, যে মৃত্যু থেকে তোমরা সরে যাচ্ছ, সেই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে এবং তোমরা এই পৃথিবীর বুকে যা করছো সব কিছু সম্পর্কে ইলা আলিমিল গায়ব ওয়াস শাহাদাত, ওই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদের গোপন প্রকাশ্য যা কিছু করেছো সব কিছু একদিন সাক্ষ্য দিতে হবে, কিছুই ছাড় দেওয়া হবে না। সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন হিসাব নিয়ে ছাড়বেন। সম্মানিত উপস্থিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো বান্দা, এই পৃথিবীতে যত ধরনের প্রাণী আছে প্রত্যেকটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেউ বাঁচতে পারবে না, কেউ উঠতে পারবে না, কেউ চিরকাল থাকতে পারবে না। প্রত্যেকটি মানুষকে পৃথিবী থেকে যেতে হবে, প্রত্যেকটি প্রাণীকে পৃথিবী থেকে যেতে হবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন হবে, যে মৃত্যুর যন্ত্রণা মানুষ সহ্য করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন 4 জন ফেরেশতা পাঠিয়েছেন। 4 জন ফেরেশতার 4 ধরনের কাজ রয়েছে, বড় 4টি ফেরেশতা রয়েছে। তার মধ্যে 1 নাম্বার হলো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম। এই 4 জন ফেরেশতাকে 4 ধরনের কাজ দিয়ে দিয়েছেন। তার মধ্যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাজ দিয়েছেন জান কবজে। আজরাইল আলাইহিস সালাম বলেন, ওগো আল্লাহ, তোমার ফেরেশতাদেরকে যে কাজগুলো দিয়েছো তারা সবাই কাজ পেয়ে আনন্দিত, তারা যে কাজগুলো করলে তোমার বান্দারা খুশি হবে। আর আমি আজরাইল কেমন একটি দায়িত্ব দিয়েছো, যে দায়িত্ব দেওয়ার কারণে মানুষগুলো রাগান্বিত হয়ে যাবে, কষ্ট পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আমি মহান রব্বুল আলামিন তোমাকে যে দায়িত্ব দিয়েছি, যে কাজ দিয়েছি, শোনো, এই কাজ তুমি নিজ দায়িত্বে কাজ করো, তোমার দায়িত্ব তুমি পালন করো। কে কি বলছে আমি মহান রব্বুল আলামিন তা বুঝে নিব। আজরাইল আলাইহিস সালামকে জান কবজের দায়িত্ব দিয়েছেন। আজরাইল আলাইহিস সালামকে যে জান কবজের দায়িত্ব দিয়েছে, তার মধ্যে আজরাইল আলাইহিস সালাম আফসোস করে বলেছিলেন, আল্লাহ, ইসরাফিল আলাইহিস সালামকে যে দায়িত্ব দিয়েছো ফু দেওয়ার, সে তো ফু দিবে, ফুৎকার দিবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে, কেউ কিছু বুঝতে পারবে না। কিন্তু আল্লাহ, মিকাইল আলাইহিস সালামকে তুমি দায়িত্ব দিয়েছো বৃষ্টি দিলে মানুষগুলো খুশি হবে, আনন্দিত পাবে, ফসলগুলো উৎপন্ন হবে। জিবরাইল আলাইহিস সালামকে দায়িত্ব দিয়েছেন সংবাদ পৌঁছানোর, তিনার দায়িত্ব সংবাদ পৌঁছে চলে আসবে, তিনার দায়িত্ব শেষ হয়ে গেল, তিনাকে কেউ কিছু বলবে না। কিন্তু আমি আজরাইল, আমাকে এমন একটি দায়িত্ব দিয়েছো, যে দায়িত্ব দেওয়ার কারণে মানুষগুলো তো কার সন্তানকে আমি তার জান কবুজ করে নিব, কোন সন্তানের সামনে কার মায়ের জান কবুজ করে নিব, কোন বাবার সামনে কোন সন্তানের জান কবুজ করব, আমার প্রতি সবাই খুশি থাকবে না, সবাই রাগান্বিত থাকবে, কষ্ট পাবে আমারকে দেখে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, তোমাকে সেই চিন্তা করার প্রয়োজন নেই। আমাদের মাঝে মানুষগুলো যখন মৃত্যুবরণ করে দেখে, কেউ অ্যাক্সিডেন্ট করে মৃত্যুবরণ করে, কেউ
বেরেনিষ্ঠ করে মৃত্যুবরণ করে, কেউ প্রাণায়াস হয়ে মৃত্যুবরণ করে, কেউ কাজে কর্মে করার জন্য অসুস্থতা থাকার কারণে মৃত্যুবরণ করে, কেউ বলে না আজরাইল আলাইহিস সালাম চলে আসার কারণে মৃত্যু হয়ে গেল। কেউ বলে যে আজরাইল এই সময় আসলো কেন, কেউ বলে না, বলে আরে মানুষটি রাস্তা দিয়ে না বের হলে, অমুক জায়গায় না গেলে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মৃত্যুবরণ করতো না। কেউ বলে আরে মরণের কোন ব্যাধি আসলো যে প্রাণায়াস হলো, বেরেনিষ্ঠ হলো, মৃত্যুবরণ করলো। এক একজন এক এক ধরনের কথা বলে, কিন্তু কেউ বলে না আজরাইল আলাইহিস সালাম এসেছিল, মৃত্যুবরণ করেছে। সে সময় আজরাইল আলাইহিস সালামের কথার কোনো স্মরণেই থাকে না কারো। সম্মানিত উপস্থিত ভাইরা আমার, যে আজরাইল আলাইহিস সালাম মানুষের জান কবজ করেছে, সে আজরাইল আলাইহিস সালামেরও জান কবজ করবে, সে আজরাইল আলাইহিস সালামও মৃত্যুবরণ করবে। কিন্তু তার পূর্বে যে আলোচনা না করলেই নয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যারা রয়েছে, মানুষের যখন মৃত্যু পৌঁছে যাবে, মানুষগুলো ছটফট করবে। আজরাইল আলাইহিস সালাম যখন উপস্থিত হবেন, আজরাইল আলাইহিস সালাম কি ওই মৃত্যু পথের যাত্রী তিনি কিন্তু দেখতে পাবে। মৃত্যু পথের যে যাত্রী, যার জান কবজ হবে, সে কিন্তু দেখতে পাবে। আজরাইল আলাইহিস সালাম যখন উপস্থিত হয়ে যাবে, আজরাইল আলাইহিস সালামকে দেখে বড় বড় চোখ করে থাকবে, এবং তার জান কবজ করে যখন নিয়ে চলে যাবে, আজরাইল আলাইহিস সালামকে দেখতে পাবে। প্রায় 15-20 সেকেন্ড দেখবেন তার চক্ষুটা আকাশের দিকে খোলা অবস্থায় থেকে যায়। তিনি দেখতে পায়, আশ্চর্য হয়ে যায়, কি হলো আমার, কি হবে উপায়। তার জানটাকে কবজ করে নিয়ে চলে যাবে। আমরা যারা মৃত্যু ব্যক্তির পাশে থাকি, তারা দেখতে পাওয়া যায় যে চোখটুকু আস্তে আস্তে তার চোখটুকু ধরে বুঝাইয়া দেয় আমরা। এই মানুষ যখন মৃত্যুবরণ করবে, আজরাইল আলাইহিস সালামকে দেখতে পাবে, আশ্চর্য হয়ে যাবে, তার জান কবজটা নিয়ে চলে যাবে, হতাশ হয়ে যাবে। সম্মানিত উপস্থিত ভাইরা আমার, কিন্তু মানুষের যখন মৃত্যু হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন জান কবজ করানো হয়, আজরাইল আলাইহিস সালাম জান কবজ করার জন্য উপস্থিত হলেন। এমন তো অবস্থায় আজরাইল আলাইহিস সালাম বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের উপর ডান হাতটা শুধু স্পর্শ করেছে, ভর দিয়েছে। বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, আজরাইল শোনো, আমার পিঠের উপরে কি যেন চাপায় দেওয়া হলো। আজরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিঠ মোবারকের উপর শুধু আমার ডান হাতটা স্পর্শ করেছে, ও ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আজরাইল শোনো, ডান হাতটা স্পর্শ করেছো, কিন্তু আমার মনে হচ্ছে আমার এই শরীরের উপরে যেন আকাশ জমিন সব কিছু চাপায় দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিত ভাইরা আমার, আজরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, যতগুলো জান কবজ করেছি তার মধ্যে সবচাইতে নিঃস্বভাবে আরামদায়ক, একেবারে কষ্ট ছাড়াই যদি জান কবজ করে থাকি, তার মধ্যে আপনার ছাড়া আর কারো এত নিঃস্বভাবে জান কবজ করি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আজরাইল শোনো, যদি এত নিঃস্বভাবে, আরাম ভাবে, সুন্দর ভাবে, সম্মানের সহিত জান কবজ করা যায়, এত কষ্ট হয়, তাহলে আমার গুনাহগার বান্দাদের, আমার গুনাহগার উম্মতের যখন জান কবজ করা হবে, তারাই না কত কষ্ট পাবে। আজরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আজরাইল আলাইহিস সালাম বলেন, যখন আপনার উম্মতের জান কবজ করা হবে, তাদের যারা কাফের হবে, মুশরিক হবে, বদকার আমলের মানুষ হবে, তাদের জান কবজ করার সময় তাদের রূহটাকে আমি তোর করে ছিন্ন ভিন্ন করে আমি রূহ বের করে নিব, সম্পূর্ণ ভর দিয়ে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আজরাইল শোনো, যত আমার উম্মতদেরকে যতই কষ্ট দিয়ে
রূহ কবজ করো না কেন, যত কষ্ট দাও না কেন, তাদেরকে না দিয়া আমি বিশ্ব নবীর উপর সবকিছু কষ্ট দিয়ে দাও, কিন্তু আমার উম্মতগুলোকে একটু বিন্দু পরিমাণের জন্য কষ্ট দিও না। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার জান কবজের সময় শেষ মুহূর্তে তিনার উম্মতের কথাগুলো ভুলে যান না, তিনার উম্মতকে মনে করে রেখেছেন এবং তিনার উম্মতের যে কষ্ট হবে সেই কষ্টের ভরটুকু, সেই কষ্টগুলো সবকিছু নিতে চেয়েছেন, কিন্তু উম্মতদেরকে কষ্ট দিতে চান না। সম্মানিত উপস্থিত ভাইরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে মানুষদেরকে পাঠালেন, তাহলে জান কবজের যিনি বিশ্ব নবী হওয়ার পর আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর সময় যখন জান কবজ করা হয়, তারপর থেকে তিনি বলেন, আমি মৃত্যুকে স্বাভাবিক মৃত্যু বরণ করি না, মনে করি না, কেননা যিনি মৃত্যুর যন্ত্রণা থেকে, মৃত্যুর কষ্ট থেকে বাঁচতে পারে নাই, তাহলে আমি মনে করি এরপর থেকে আমি মনে করি এই মৃত্যুর যন্ত্রণা থেকে কোনো একজনও বাঁচতে পারবে না। মৃত্যুর যন্ত্রণা হবে, এটাই স্বাভাবিক, মৃত্যুর কষ্ট পাবে এটাই বাস্তব, আর মৃত্যু হবে এটাই চিরবাস্তব। কেউ পৃথিবীতে বাঁচতে পারবে না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ চিরকাল থাকতে পারবে না। ফেরাউন এসেছিল, ফেরাউনও টিকতে পারে নাই, ফেরাউন এই পৃথিবী থেকে চলে গিয়েছে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা সবাই পৃথিবী থেকে ছেড়ে চলে গেছে, কেউ এই পৃথিবীর বুকে বেঁচে নাই। এইরকম সবাই আমাদেরকে যেতে হবে, কোটি টাকার মালিককেও যেতে হবে, রাস্তায় শুয়ে থাকে ভিক্ষা করে, চেয়ে খায়, খেটে খায়, তাদেরকেও মৃত্যুবরণ করতে হবে। সম্মানিত উপস্থিতি ভাইরা আমার, কেউ টিকে থাকতে পারবে না, কেউ বেঁচে থাকতে পারবে না, কিন্তু মৃত্যুর যন্ত্রণা কষ্টকর হবে, এটাই চিরবাস্তব। সম্মানিত উপস্থিতি ভাইরা আমার, যারা এখনো এদিক ওদিক ঘোরাফেরা করছেন, কেন জানি বিশৃঙ্খলা একটা সৃষ্টি হয়েছে। একটু ওই যে পিছনের মানুষগুলো একটু আগায় আসেন, আর যারা চেয়ারে বসে আছেন যদি সমস্যা না হয় তাহলে সামনে বসবেন। আলোচনা মানুষ যদি না থাকে, আলোচনা করে ভালো লাগবে না, আপনাদের শুনেও ভালো লাগবে না, করতেও ভালো লাগবে না। যারা স্বেচ্ছাসেবক আছেন তাদের মানুষদেরকে একটু এই ময়দানের দিকে কোরআনের মাহফিলে নিয়ে আসবেন, একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। মাটির দেহ মাটির নিচে পৌঁছে হবে সরকার, মাটির দেহ নিয়ে তোমার কিসের অহংকার, মাটির দেহ মাটির নিচে পচে হবে সরকার, মাটির দেহ নিয়ে তোমার কিসের অহংকার, কিসের অহংকার। বলতে বড় লজ্জা লাগে এ যুগের ঘটনা, ছেলে মেয়ে বড় হয়ে মা বাপকে চিনে না, মা বাপকে চিনে না। যেরকম ঠিক না, বলতে বড় লজ্জা
যুগের ঘটনা, ছেলে মেয়ে বড় হয়ে মা বাপকে চিনে না, অনাহারে মা বাপ কেঁদে পায় না খাবার, মাটির দেহ নিয়ে তোমার কিসের অহংকার, কিসের অহংকার, মাটির দেহ মাটির নিচে পচে হবে সারকার, মাটির দেহ নিয়ে তোমার কিসের অহংকার, কিসের অহংকার। এসে গেছে মোদের কাছে এমনই এক জামানা, শাশুড়িকে বলে কাজ, বউ দেখে সিনেমা, ঠিক না? এসে গেছে মোদের কাছে এমনই এক জামানা, শাশুড়িকে বলে কাজ, বউ দেখে সিনেমা। সম্মানিত উপস্থিত ভাইয়ের আমার, এবার একটা আমাদের পরিবেশের মধ্যে এসেছে। এই কোরআনুল কারীম শুনতে হলে সবকিছুর একটা পরিবেশের প্রয়োজন আছে। যারা স্বেচ্ছাসেবক ভাই আছেন তারা বেশি গুরুত্ব দিবেন। এই মানুষগুলো উঠে গেলে তাদেরকে বসাবেন। এটা হচ্ছে কোরআনের সম্মান। পেঁচে পেঁচে বসে যাও, এটা উঠা যাবে না। এমনি পরিবেশ বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছে। সম্মানিত উপস্থিত ভাইয়ের আমার, যে আলোচনা করছিলাম মানুষের মৃত্যু হবে, মানুষ মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারবে না। মানুষের যখন মৃত্যু উপস্থিত হয়ে যাবে, অনেক মানুষ আছে এই মৃত্যুর যন্ত্রণা কোনো একজনও সহ্য করতে পারবে না। সম্মানিত উপস্থিতি ভাইয়ের আমার, আর এই মৃত্যু যখন হয়ে যাবে তাদেরকে কবরে রাখানো হবে, এবং কবরের যখন সঠিক উত্তর না আসবে তখন এই মানুষগুলো আর কেউ সঠিক উত্তর জবাব না দিতে পারলে তার কবর আযাব সাথে সাথে শুরু হয়ে যাবে। সম্মানিত উপস্থিত ভাইয়ের আমার, যেই কথা বলতে চাচ্ছিলাম, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মানুষের জান কবজ করেছে, কিন্তু তিনি জানেন না যে তিনাকেও মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যায়ে যখন পৃথিবীর শেষ মুহূর্তে চলে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবেন, হে আজরাইল, পৃথিবীতে আর কে বেঁচে আছে? তিনি বলবেন, আমি এবং আমার সঙ্গে আরো 3 জন বেঁচে আছে, মোটে 4 জন বেঁচে আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, শোনো, 4 জনের মধ্যে যারা বেঁচে আছে তাদেরও তুমি জান কবজ করে নাও। ইসরাফিল আলাইহিস সালামের জান কবজ হবে, মিকাইল আলাইহিস সালামের জান কবজ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার আজরাইল আলাইহিস সালামকে আরো অনুমতি দিবেন, জিবরাইল আলাইহিস সালামের জান কবজ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, আজরাইল, বলো পৃথিবীতে আর কে বেঁচে আছে? আজরাইল আলাইহিস সালাম বলবেন, আল্লাহ, এই পৃথিবীতে আর কেউ বেঁচে নাই, একমাত্র আপনি আমার উপরে রয়েছেন, আপনার নিচে আমি বেঁচে আছি। এই 2 জন ব্যক্তি ছাড়া, এই 2 জন ছাড়া আর কেউ বেঁচে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, আজরাইল, শোনো, তুমি যে বেঁচে আছো, এবার তুমি শোনো, তোমার জান কবজ তুমি নিজেই কবজ করো। আল্লাহু আকবার। আজরাইল আলাইহিস সালাম আশ্চর্য হয়ে যাবে, আল্লাহ, এতদিন মানুষের জান কবজ করেছি, কিন্তু আমি তো জানতাম না আমারও জান কবজ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজরাইল, শোনো, তোমাকে জান কবজ করতেই হবে, তোমাকে মৃত্যুবরণ করতে হবে, কেননা এটাই আমার নীতি, আমার বিধান। তুমিও একজন প্রাণীর মধ্যেই পড়ো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তুমিও তো আমার একটা প্রাণীর মধ্যে পড়ো, তুমিও তো আমার একটা সৃষ্টির মধ্যে পড়ো, তাহলে তোমাকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তোমাকে আমি ছাড় দিতে
পারবো না। আজরাইল আলাইহিস সালামও শেষ পর্যন্ত মৃত্যুবরণ করবে এবং আল্লাহ রাব্বুল আলামিন শেষ সময় চিৎকার করে বলবেন, কে আছো আর এই বাদশা, কে আছো দুনিয়াতে বেঁচে? লিমানিল মুলক, লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহি ওয়াহিদিল কাহার। এই পৃথিবীতে কে আছো? কোথায় রাজা, কোথায় যাবে? আল্লাহ রাব্বুল আলামিন তার এই বান্দাদেরকে কবরের প্রশ্ন করা হবে, কিন্তু তার পূর্বে একটি আলোচনা না করলে নয়। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই নবীর নাম আপনারা শুনেছেন না শুনেন নাই? প্রত্যেকটি মানুষই ঈসা আলাইহিস সালামের নাম শুনেছেন। প্রত্যেকটি নবীর যখন বয়স হয়েছিল তখন তিনি মুজিজা পেয়েছিলেন, কিন্তু ঈসা আলাইহিস সালাম এমন একটি নবী যাকে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্ম থেকেই মুজিজা দিয়ে দিয়েছে। ঈসা আলাইহিস সালাম এমন একটা নবী যে নবীর আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভ থেকে মুজিজা দিয়েছেন। ঈসা আলাইহিস সালাম প্রত্যেকটি নবী বা আমরা যত মানুষ এসেছি সবাই মা বাবার সম্পর্ক হওয়ার কারণে, মেলামেশার কারণে, মা বাবার সাথে মা বাবার সংস্পর্শে আমরা এই পৃথিবীতে আসতে পেরেছি। কিন্তু ঈসা আলাইহিস সালাম এমন একটি নবী যে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন পিতার স্পর্শ ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। জোরে কান সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের মায়ের নাম ছিল মারিয়াম আলাইহিস সালাম। মারিয়াম আলাইহিস সালামের গর্ভে যখন সন্তান আসলো, ইহুদি খ্রিস্টানরা সবাই বললে, মারিয়াম তোমাকে দেখি বাইতুল মুকাদ্দাসের তুমি একজন সেবক সেবিকা, খেদমত করো, কিন্তু তুমি অপর যাহা কিছু করো মানুষকে দেখাও ভালো, কিন্তু তোমার পেটে যে এসেছে ভিতরে ভিতরে যে তোমার শয়তানি তা আমরা বুঝতে পেরেছি। এমন কিছু মানুষ আছে না আমাদের মাঝে? কিছু কিছু মানুষ বলে অপরে হুজুর হুজুর এবং অপরে নামাজি করো, কিন্তু ভিতর ভিতর তোমার যে কি অবস্থা এটা তো বলে বোঝাতে পারবো না। মারিয়াম আলাইহিস সালামকে বলেন, মারিয়াম তোমার পেটে যে গর্ভে বাচ্চা এসেছে বলো তো, পিতার স্পর্শ ছাড়া, স্বামীর স্পর্শ ছাড়া কোন স্ত্রী কি মায়ে তার গর্ভে বাচ্চা আসতে পারে? মারিয়াম আলাইহিস সালাম বলেন, হ্যাঁ আসতে পারে। খ্রিস্টানরা আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, এটা কেমন হতে পারে? স্ত্রী স্বামীর স্পর্শ ছাড়া কোন স্ত্রীর পেটে বাচ্চা আসতে পারে? এটা তো অসম্ভব কথা। কিন্তু মারিয়াম আলাইহিস সালাম বললেন, শোনো অবশ্যই আসতে পারে। শুধু মা বাবা ছাড়া, স্ত্রী ছাড়া, স্বামী ছাড়া স্ত্রীর পেটে বাচ্চা আসতে পারে এটা কোনো সম্ভবের বিষয় নয়। এই স্বামী ছাড়া, স্ত্রী ছাড়া আল্লাহ এই পৃথিবীতে জন্ম সৃষ্টি করতে পারে। যেরকম ঠিক কিনা? আপনারা তো বলতে পারেন যে আশ্চর্যের বিষয়, কেমন করে স্বামী স্ত্রীর স্পর্শ ছাড়া একজন বাচ্চা আসতে পারে? মারিয়াম আলাইহিস সালাম বলেছিলেন, শোনেন, আমার পেটে আমার স্বামীর স্পর্শ ছাড়া ছেলে আসার কারণে, বাচ্চা আসার কারণে আপনি মানুষকে বলে বেড়াচ্ছেন, আশ্চর্যের বিষয়। কিন্তু আপনি বলেন তো, বাবা ছাড়া মা ছাড়াও যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন, আদম আলাইহিস সালামের বাবা মা কে ছিল বলেন? আদম আলাইহিস সালামের বাবা কে ছিল জানেন? কেউ ছিল না। তাহলে তাকে মা বাবা ছাড়া পৃথিবীতে সৃষ্টি করতে পেরেছে, তাহলে মারিয়াম আলাইহিস সালামের পেটে স্বামী ছাড়া আসতে পারে? এটা কি কোনো অবাস্তবের কথা? সম্মানিত উপস্থিত ভাইয়েরা আমার, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাবার স্পর্শ ছাড়াই তার মায়ের গর্ভে আসলেন, তিনি পৃথিবীতে আসলেন, প্রসব করলেন তার মা। অনেক লম্বা ঘটনা সংক্ষিপ্ত আকারে বলে দিচ্ছি। ঈসা আলাইহিস সালামকে এমন কিছু মুজিজা দিয়েছিলেন, তার মধ্যে কিছু মুজিজা ছিল তিনি মৃত ব্যক্তিকে জীবিত করতে পারবে। মৃত ব্যক্তিকে তিনি জীবিত করতে পারবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং যখন তিনি ইচ্ছা করতেন কবরের পাশে গিয়ে ইয়া ফুলানা কুম বিইذনিল্লাহ বলে ডাক দিতেন, কবর পাশে দাঁড়ায় যেতেন। একদিন হঠাৎ করে এক কবরের পাশ দিয়ে চলে যাচ্ছেন, তিনি কবরের আযাব শুনতে পান, তিনি দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন এই কবরে ভয়ঙ্কর আযাব। তিনি আফসোস করে বললেন, আহারে এই কবরে আযাব চলতেছে, অথচ কবরের মাটিগুলো নতুন হয়ে আছে, কিছুদিন হয়েছে তার মাটি তো। কে গো হতভাগ্য ব্যক্তি, কে গো এই ব্যক্তির কবর?
তিনি আফসোস করে চলে গেলেন। হঠাৎ করে তিনি এই কবরের পাশ দিয়ে আবার আসলেন। বহুদিন পর এই কবরের পাশ দিয়ে আবার রওনা দিলেন। কিছু আশ্চর্যজনক কোন জায়গায় যদি ঘটে যায়, সেই জায়গায় 20 বছর পরেও গেলে আমাদের মনে হবে কিনা? হবে। এই মাহফিল যদি কোনোদিন বন্ধ হয়ে যায়, তবে আপনার সন্তান, আপনার ছেলে, আপনার পোতা নাতিকে আপনি একদিন শোনাতে পারবেন যে এই জায়গায় একদিন মাহফিল হয়েছিল। তো ঈসা আলাইহিস সালাম, অনেক লম্বা ঘটনা, বিস্তারিত করলাম না, সংক্ষিপ্ত আকারে ফেলে টেনে দিলাম। ঈসা আলাইহিস সালাম আবার রওনা করলেন, কবরের পাশ দিয়ে যাচ্ছেন। এমন তো অবস্থায় ঈসা আলাইহিস সালাম দেখেন এই জায়গায় কবর আযাব চলছিল, ভয়ঙ্কর আযাব, কঠিন আযাব চলছিল। সেই কবরটি কোথায়? তিনি এক এক করে এগিয়ে গেলেন, অনেক কবর হয়ে গেলেন। তিনি আস্তে আস্তে আগায় গেলেন, কবরটি চিনতে পারলেন। কবরের কাছে যখন গেলেন, আহারে, যে কবরে আযাব চলছিল সেই কবরে আযাব কেন আজকে বন্ধ হয়ে গেছে? এমনকি তার কবরটি জান্নাতের সুঘ্রাণ বের হয়ে আসছে। জান্নাতের সুঘ্রাণ যখন বের হয়ে আসছে, তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, এ কি তোমার নীলা খেলা? ও আল্লাহ, তোমার কি নীলা খেলা? আমি বুঝতে পারলাম না। যেই কবর দিয়ে যাচ্ছিলাম তখন আযাব হচ্ছিল, কিন্তু আজকে আবার ব্যাক করেছি, কবর আযাব বন্ধ হয়ে গেছে, জান্নাতি সুঘ্রাণ বের হয়ে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ও আমার নবী ঈসা, তুমি কি শুনতে চাও কোন কারণে, কিসের জন্য তার কবর আযাব বন্ধ হয়ে গেছে? ঈসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, হ্যাঁ, আমি তো জানতে চাই, তার ঘটনা শুনতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ঈসা শোনো, তোমাকে যে মুজিজা দিয়েছে সেই মুজিজা কাজে লাগায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন, ঈসা আলাইহিস সালাম কবরের পাশে গিয়ে বলেন, ইয়া ফুলানা কুম বিইذনিল্লাহ, হে কবরবাসী, দণ্ডায়মান হয়ে যাও, দাঁড়ায় যাও, আল্লাহর অনুমতিতে, আল্লাহর আদেশে দাঁড়ায় যাও। কবরবাসী দাঁড়ায় গেলেন। কবরবাসী একটা মুকার দিয়ে উঠলেন, এবং ঘুম থেকে ওঠানোর পর যে একটা শান্তির ঘুম হলে যেভাবে আমরা মোচার দিয়ে থাকি, কবরবাসী উঠে গিয়ে মোচার দিয়ে এদিক সেদিক তাকানো শুরু করে দিলেন। তাকানোর পরে তিনি বললেন, কে গো, আমার এত সুন্দর আরামের ঘুমটা ভাঙায় দিয়েছো? তিনি বললেন, আমি আল্লাহর নবী ঈসা, আল্লাহর হুকুমে তোমাকে আজকে আমি দণ্ডায়মান করাইছি। তবে কিসের জন্য? আল্লাহর নবী ঈসা বললেন, আমি তোমার এই কবরের পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন তোমার কবরটি নতুন অবস্থায় ছিল, কিন্তু তোমার কবর দিয়ে এত আযাব চলছিল যে আযাবের কথা বর্ণনা করা সম্ভব নয়। ও কবরবাসী, আবার এই তোমার কবরের পাশ দিয়ে আজকে যাচ্ছিলাম, তোমার কবরটি ফলো করলাম, কিন্তু তোমার কবর আযাব দিয়ে আযাব চলে না। তোমার কবরকে আল্লাহ